তো গুড মর্নিং তোমাদের সকলকে এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এবং সকাল সকাল তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি খবর এবং তোমাদের জন্য সুখবর। তো ওয়েস্ট বেঙ্গলে যে ডাব্লিউপি কনস্টেবল ছাড়ার কথা সেটা এর মধ্যেই ছাড়বে। তো 2024-এ ডাব্লিউপি কনস্টেবল যে 12,000 ভ্যাকেন্সি ছাড়ার কথা সেটা কবে ছাড়বে এবং তার এক্সাম ক্রাইটেরিয়া কী কী থাকছে সে বিষয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হবে তোমাদের কাছে এবং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবে। তো প্রথমে বলছি যে 2024-এ যে ডাব্লিউপি কনস্টেবল ছাড়বে সেখানে প্রায় মোটামুটি 12,000 ভ্যাকেন্সি থাকবে এবং সেই 12,000 ভ্যাকেন্সি থাকতেছে এবং অ্যাপ্লাই মোড কি থাকতেছে এবং অ্যাপ্লাই ফিস কত থাকতেছে সেই বিষয়টা বলছি। অ্যাপ্লাই মোড থাকতেছে হচ্ছে অনলাইনে, অর্থাৎ তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো আর অ্যাপ্লাই যে ফিস থাকছে সেটা হচ্ছে জেনারেলদের জন্য 170 টাকা এবং এসসি এসটিদের জন্য মাত্র 20 টাকা। তো এরপর দেখছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকছে। তোমাদের এজ মাত্র 18 থেকে 27 বছর বয়সের মধ্যে যারা থাকছো তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হবে মাধ্যমিক পাস, অর্থাৎ 10 পাস হলেই তোমরা কিন্তু এই ডাব্লিউপি কনস্টেবলের যে এক্সামটাতে সেখানে বসতে পারবে। এবং তোমাদের অবশ্যই যেহেতু ওয়েস্ট বেঙ্গল এক্সাম তোমাদের বেঙ্গলিটা কিন্তু জানতে হবে, বলা আর কি, বলা এবং লেখা। এরপর হচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবলের যে এক্সাম প্যাটার্ন থাকতেছে, যদিও এই এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার একটা কথা আছে, তবে সরকারি কোনো নোটিশ এখনো বেরোয়নি, তাই সেটা পরে বলছি। তো যদি সরকারি নোটিশ বের হয় যে এক্সাম প্যাটার্ন কি চেঞ্জ হচ্ছে কি না, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো সেই জন্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই বিষয়টা জানার জন্য। এবং যেখানে আমি যে বিষয়গুলো বলছি এখানে সব কিন্তু একদম জেনুইন খবর, কোনো রকম সেখানে ভেজাল নেই, ঠিক আছে। তো ডাব্লিউপি কনস্টেবল যে এক্সাম প্যাটার্ন থাকছে প্রিভিয়াস ইয়ারের অনুসারে, সেটা হচ্ছে প্রথমে তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম হবে, দেন হচ্ছে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আর হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপর 3 নম্বরে তোমাদের মেন্স এক্সাম হবে এবং 4 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের জয়েনিং হবে, ঠিক আছে। তো প্রিলিমিনারি এক্সাম যেটা হবে সেখানে তোমাদের মোটামুটি কোশ্চেন থাকবে হচ্ছে 100টা এবং টোটাল মার্কস থাকবে হচ্ছে 100, অর্থাৎ 100টার 100 নাম্বার, প্রত্যেকটা 1 নাম্বার করে। এবং তোমাদের পরীক্ষার সময় থাকবে 60 মিনিট। এবং এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং একটা বিষয় আছে, নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 1/4, অর্থাৎ 4টায় কিন্তু তোমাদের 1 নাম্বার করে নেগেটিভ হয়ে যাবে বা 1 নাম্বার করে কমে আসবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে কি কি পড়তে হবে, মোটামুটি জিএস পড়তে হবে। জিএস বলতে এখানে জেনারেল স্টাডিজ বা জিকে আমরা যেটা বলি, জেনারেল নলেজ, সেটা তোমাদেরকে পড়তে হবে। সেখান থেকে 40 নাম্বার কিন্তু আসবে এবং ম্যাথ থেকে তোমাদের 30 নম্বর থাকবে এবং রিজনিং থেকে 30 নম্বর থাকবে। আবার ম্যাথ এখানে বলতে মাধ্যমিক লেভেলে যে সমস্ত ম্যাথগুলো আমরা করে থাকি সেই ম্যাথগুলো এবং রিজনিং থাকবে। ম্যাথ, রিজনিং এবং জিআইএস এর স্পেশালি কি কি বিষয়গুলো ইম্পর্টেন্স আছে সে বিষয় নিয়ে আমি নেক্সট একটা ভিডিও অবশ্যই করব এবং সেটা তোমাদের উপকারী হবে আশা করি। তো সেই ভিডিওটা আমি নেক্সটে করব। আজকে জাস্ট আমি তোমাদের কিছু ইনফরমেশন দিচ্ছি যে ডাব্লিউবি কনস্টেবলের কীরকম সিলেবাস, কী কী ব্যাপার সেটা নিয়ে, ঠিক আছে। এরপর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট আর হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেজারমেন্ট টেস্টের মধ্যে তোমাদের হাইট দেখা হবে, হাইট 67 সেমি কিন্তু তোমাদেরকে হতে হবে এবং তোমাদের ওজন কিন্তু 78 কেজি, 78 কেজি থাকতে হবে এবং চেস্ট যেটা নর্মাল অবস্থায় হচ্ছে 78 এবং সেটাকে এক্সপেনশন করে 5 সেমি এক্সপেনশন করতে হবে। এবং তোমাদের রান হচ্ছে 1600 মিটার, কত 6 মিনিটে। এটা হলো তোমাদের হচ্ছে পিইটি এবং পিএমটি টেস্ট। মেন্স যে এক্সাম হবে সেই মেন্স এক্সামে মোটামুটি তোমাদের 85 মোটামুটি মানে এখানে এবং 3 নম্বর যে এক্সাম 3 নম্বর যে পার্টটা হবে সেটা হচ্ছে মেন্স, সেখানে তোমাদের 85টা কোশ্চেন থাকবে, 85 নম্বর। এখানে একটা কোশ্চেন 1 নম্বর করে এবং সেখানে 60 মিনিট সময় থাকবে। এখানে কিন্তু 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এবং এখানে তোমাদের জিএস 25 নম্বর, ম্যাথ 25 নম্বর, রিজনিং 25 নম্বর, কিন্তু তোমাদের এখানে এক্সট্রা একটা যেটা থাকছে সেটা হচ্ছে ইংরেজি। ইংলিশের কোন কোন পার্ট তোমাদেরকে পড়তে হবে, কোন কোন পার্ট ইম্পর্টেন্স সেই বিষয়টা আমি নেক্সটে বললামই যে জিএস, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং কোন কোন পার্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি নেক্সটে ভিডিও করব। তো অবশ্যই তোমরা সেটাকে দেখবে এবং তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং 4 নম্বর যে পার্ট অর্থাৎ সবচেয়ে লাস্ট পার্ট সেটা হচ্ছে কি ইন্টারভিউ। তোমাদের ইন্টারভিউ যখন তোমরা প্রিলি, পিএমটি, পিইটি অর্থাৎ ফিজিক্যাল টেস্ট পার হয়ে গেল, মেন্স এক্সাম পাস করে গেলে তারপর তোমাদের হবে ইন্টারভিউ এবং তারপরে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে। তো 2024-এ যে অ্যাপ্লিকেশনটা আসতে চলছে সেটা কবে থেকে শুরু হচ্ছে, মোটামুটি যে টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে 5/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি 5 তারিখে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা রয়েছে, ঠিক আছে, বা নোটিশ দেবে এরকম সময়টাতে। যদিও এখনো কোনো সরকারি নোটিশ কিন্তু দেয়নি, তবে এর মধ্যে কিন্তু দিয়ে দেবে। এবং আরেকটা কথা বলে রাখি যে তোমাদের যে কেপি কনস্টেবল
কেপি কনস্টেবল এটাও কিন্তু তোমাদের সরস্বতী পূজার পরপরই এটা চলে আসবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো যে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এবং এই দুটো এক্সাম কিন্তু তোমাদের চলে আসছে। আর এটা একটা বিষয় যে এই এক্সামগুলো হওয়ার পর, মানে এক্সামগুলো যখন কন্ডাক্ট হয় তারপরে প্রসেসিং প্রক্রিয়া কিন্তু খুব ধীরে ধীরে চলে। তো সুতরাং একবার যে পরীক্ষাটা দিবে সেটা খুব ভালোভাবে দেবে, কারণ সেটা যদি একবার মিস হয়ে যায় সেটাকে পেতে আরো 2-3 বছর সময় লেগে যাবে, মানে আবার এক্সামটা পেতে। ঠিক আছে, তো প্রথম এক্সামটাই ভালো করে দেবে যারা প্রথমবার দিচ্ছ, আর যারা লাস্টবার দিচ্ছ তাদের তো অবশ্যই ভালো করে দিতে হবে। আর তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো, কারণ এই চ্যানেলে আমরা মোটামুটি ম্যাথ, রিজনিং এবং জিকের কিছু পার্ট তোমাদেরকে পড়াচ্ছি বা শেখানোর চেষ্টা করছি। তো উইদাউট কস্ট, জাস্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমরা সেই ক্লাসগুলো করতে পারবে। তো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে বা আগ্রহ থাকে, যদি ক্লাসগুলো বুঝে থাকো ক্লাসগুলো করে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে শেয়ার লাইক করবে, আমরা একটু বুস্ট আপ হবো। ঠিক আছে, তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ডে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে বা আমার খেয়াল রাখবে। ধন্যবাদ।